দেখি যে সেই ইসলাম বিদ্বেষী শক্তি মুসলমানদের উপরে আক্রমণ শুরু করে। বিগত দুইটা রমজানে যেভাবে আমরা দেখেছি যে ফিলিস্তিনের এই গাজার নারী পুরুষ শিশুদেরকে সেই ইসরায়েল অত্যন্ত নৃশংসভাবে ভয়াবহভাবে অমানবিকভাবে তারা হত্যা করেছে, তো আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে সেই গত দুইটা রমজান পালন করছি। আবার এই রমজানে দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তার সকল সাঙ্গপাঙ্গরা সম্মিলিতভাবে সেই ইসলামিক প্রজাতন্ত্র ইরানের উপরে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে হামলা করেছে এবং সেই হামলাটা শুরু করেছে একটা শিশুদের স্কুলে প্রায় 160 জন মাসুম শিশুকে হত্যা করার মধ্য দিয়ে তারা এটা শুরু করেছে। তো আমরা আজকে ভারাক্রান্ত হৃদয়ে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা মনে করি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। মুসলমানদেরকে ঐক্যের শক্তিতে, ইমানের শক্তিতে বলিবান হয়ে এই পরিস্থিতি মোকাবেলা করা দরকার। একই সাথে আজকে আমরা দেখলাম বাংলাদেশে সেই 24 জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে এদেশের মানুষ আশা করেছিল এদেশে একটা নূতন রাজনীতির শুরু হবে, একটা নূতন ধারা শুরু হবে, ঐক্য এবং সহমর্মিতার ধারা শুরু হবে। কিন্তু আমরা দেখলাম নির্বাচনের যে ইঞ্জিনিয়ারিংয়ের একটা নূতন আমরা শব্দ দেখলাম যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, কিন্তু এরপরেও যে সরকার আমরা ক্ষমতায় এসেছে আমরা মনে করি তারা সবাইকে সাথে নিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু যে সংস্কারের জন্য এদেশের শত শত ছাত্র এবং তরুণ যুবক জীবন দিয়েছে, আজকে আমরা দেখলাম এই সরকার সেই সংস্কারকে প্রত্যাখ্যান করেছে। বিশেষ করে আজকে হাইকোর্টে এই সরকারের ইন্ধনে রিট করা হয়েছে এবং আজকে সেই রিটের যে কারণ দর্শানোর জন্য সরকারকে বলা হয়েছে যে এই জুলাই সনদ এবং গণভোট কেন অবৈধ হবে না। আজকে এইভাবে আমরা দেখেছি বিগত সরকার সেই 17 বছর বিভিন্ন সময়ে সেই হাইকোর্টের উপরে আদালতের আদালতের ঘাড়ে তারা সওয়ার হয়ে বিভিন্ন বিষয় বাংলাদেশের মানুষের উপরে চাপিয়ে দিয়েছে। আপনারা দেখেছেন সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল আদালতের দোহাই দিয়ে। আজকে এই সরকারও এইরকম পথ যদি বেছে নেয় আমরা মনে করি এটা এই সরকারের জন্য কল্যাণকর হবে না, দেশের জন্য কল্যাণকর হবে না। এই জন্য এই সরকারকে আমরা সাবধান করতে চাই। এবং একই সাথে ইরানের উপরে যে হামলা করলো আমেরিকা এবং ইসরায়েল, এই সরকারের পক্ষ থেকে দুইটা বিবৃতি দেওয়া হয়েছে। প্রথম বিবৃতি দেওয়া হয়েছে ইরান যে পার্শ্ববর্তী কয়েকটা ঘাঁটিতে, দেশের ঘাঁটিতে, মার্কিন ঘাঁটিতে হামলা করেছে, সেই হামলার প্রতিবাদে ইরানকে নিন্দা জানিয়েছে এই সরকার। এবং এরপরে দেখলাম আয়াতুল্লাহ খামেনির হত্যার জন্য তারা শোক প্রকাশ করেছে। কিন্তু কারা হত্যা করেছে? সেই ইসরায়েল এবং আমেরিকা হত্যা করেছে, তাদের নাম পর্যন্ত নেওয়া হয় নাই। আমরা বলতে চাই এরকম দুর্বল পররাষ্ট্রনীতি বাংলাদেশে চলতে দেওয়া যায় না এবং হবে না।